জি, আপনারা নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন, যিনি ১৯৬২ সাল থেকে দীর্ঘ ২৭ বছর কারাগারে বন্দী ছিলেন। তাকে গুম করা হয়েছিল। তার উপরে মানসিক অমানবিক নির্যাতন করা হয়েছিল। পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। ২৭ বছর তিনি সূর্যের আলো কি জিনিস চোখে দেখেন। ১৯৯০ সালে তিনি কারামুক্ত হন। তারপর তিনি দেশটির প্রেসিডেন্ট হন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ২৭টি বছর যিনি সূর্যের আলো চোখে দেখেননি, যার উপরে নির্যাতন স্টিম রোলার চলেছে, তার প্রেসিডেন্ট হওয়ার পরের একটি গল্প শুনে। নেলসন ম্যান্ডেলা তার সহযোগীদেরকে একদিন বলল যে আমি দীর্ঘ সময় আমার শহরটিকে ঘুরে দেখিনি, আমার শহরটি কেমন আমি একটু ঘুরে দেখতে চাই। নেলসন ম্যান্ডেলা তার সহযোগীদের সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোক সহ তারা সফরে বের হলো। সফরের এক পর্যায়ে নেলসন ম্যান্ডেলা খুব ক্ষুধার্ত হয়ে গেলেন। ক্ষুধার্ত অবস্থায় তিনি একটি হোটেলে ঢুকলেন কিছু খাওয়ার জন্য। তো হোটেলের পরিবেশ এবং খাওয়ার মান তেমন বেশি ভালো ছিল না। তার সাথে লোকগুলো বলছিল যে এখানে খাওয়ার মান ভালো নেই। নেলসন ম্যান্ডেলা বলছিলেন যে না, এর চাইতে বেশি কষ্ট আমি করেছি। নেলসন ম্যান্ডেলা যখন খেতে বসলেন তখন দেখলেন পাশের টেবিলেই একজন বৃদ্ধ লোক বসে আছে। নেলসন ম্যান্ডেলা তাকে খাবারের আহ্বান জানালেন, তার টেবিলে আসলেন, তাকে টেবিলে আনালেন এবং তাকে খাবারের অফার করলেন, খাওয়ার সামনে দিলেন। তার সহযোগী সবাই দেখতে পেল যে নেলসন ম্যান্ডেলার পাশে বসা লোকটি খুব কাঁপছে, তার হাত পা সবকিছু খুব কাঁপাকাঁপি করছে। তারা জিজ্ঞেস করলো, আপনি এভাবে কাঁপছেন কেন? লোকটি কোনো প্রতি উত্তর করলো। নেলসন ম্যান্ডেলা খুব আদর যত্ন করে তাকে খাদ্য খাওয়ালো। খাওয়ানোর পর লোকটি চলে গেল। নেলসন ম্যান্ডেলা তার সহযোগীদেরকে বললেন যে কেন লোকটি কাঁপাকাঁপি করেছে, তোমরা কি বুঝতে পেরেছো? তারা বলল না। বললো যে এই লোকটি হচ্ছে সেই লোক, যেই লোক কারাগারে যখন আমাকে শাস্তি দেওয়া হতো তখন আমি পিপাসার্ত হয়ে পড়তাম, যখনই আমি একটু পানি 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 চিৎকার করতাম তখন সে আমার গায়ে, সারা গায়ে প্রস্রাব করে দিত। সারা গায়ে তার প্রস্রাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গায়ে প্রস্রাব করতো পানির বিকল্প হিসেবে। সেই কষ্ট আমি সহ্য করেছি। আজ তাকে আমি পেয়েছি, আমার অনেক ক্ষমতা আছে। ইচ্ছে করলে আমি তার অনেক জবাব দিতে পারতাম, ইচ্ছে করলে আমি তাকে অনেক কিছু করতে পারতাম। এখন ক্ষমতা আমার হাতে, তার হাতে ক্ষমতা নেই। কিন্তু সে যখন আমার সামনে এসেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সময় মহত্বের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো, আইনি ব্যবস্থার মাধ্যমে যারা যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি হওয়ার প্রয়োজন আছে। তবে কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না। আপনার পূর্ববর্তীরা যে ভুলগুলো করেছে এই ভুলগুলো কখনোই করার চেষ্টা করবেন না। আপনার পূর্ববর্তী জালিম শাসক জুলুমের কারণে একেবারেই ইতিহাস সাক্ষী করে দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আপনি নতুন করে জুলুম শুরু করবেন না। মনে রাখবেন, মাজলুমের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যায় যেমনি বাংলাদেশে দাঁড়িয়েছে, আর জালিমের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যায় যেমনি বাংলাদেশে দাঁড়িয়েছে। তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত হই। আজকে যে গল্পটি শুনলাম একজন বিধর্মী, তার কাছ থেকেও আমাদের শিখার আছে। এই গল্প থেকে আমরা কিছু শিখি এবং আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করি।